কাজ এগুলা করো না এর আগে একবারে বন্ধ টিভিটা। কাস্টমার জাস্ট না তোমার দিল যে ভাই আমার টিভিটা ঠিক করে দেন, সেক্ষেত্রে কেমনে কাজটা শুরু করবো? প্রথম ভালো করে খেয়াল করো, আমার যে এসি কর্ড আছে, এই যে এসি ইনপুট করার লাইনটা, হ্যাঁ, এনে এসিটা আইলো কিনা, এনে কারেন্টটা আইলো কিনা, এটা আমরা চেক করব। মিটারের কোন রেঞ্জে চেক করবো? এসি রেঞ্জে। কত ভোল্টেজের রেঞ্জে রাখবো মিটার? 600 টাকা লাগবে। 600 টাকা লাগবে, 200 টাকা দাও না, কারণ ভোল্টেজ বাংলাদেশে ভোল্টেজ আছে 220 থেকে 250 250 এরকম। তাহলে বেশি রাখা লাগবে না, এটা কিন্তু আগেই বলছি প্রথম দিন যে ভোল্টেজ রেঞ্জ বেশি রাখা লাগবে মিটারে, ঠিক আছে? তাহলে এনে এসি ডাইলো কিনা, এসি যদি না হয় তাহলে কি সমস্যা? তারের সমস্যা, অথবা কি সমস্যা? সুইচের সমস্যা। ওই যে কারেন্টের লাইনে যে আছে, একটু বসুন মুরব্বী। এটা চেক করার পরে আমরা যাম গেল 1 নাম্বার টেস্টে, যাম ক্যাপাসিটরের সমস্যা, ভোল্টেজ আছে কিনা। ক্যাপাসিটর ভোল্টেজ কত থাকবো? 230 প্লাস। উল্টা উল্টা কোন দেওয়া না তো, মনে থাকে না? 230 প্লাস। 230 প্লাস যদি না থাকে সেক্ষেত্রে আমরা রেক্টিফায়ার দেখবো, এনে ফিউজ কয়েল এনে যাবি দেখবো, মানে রেক্টিফায়ার পর্যন্ত আইতে যে সকল লাইন আছে এগুলা তো মুখস্থ আছে, হ্যাঁ? আচ্ছা, এই পর্যন্ত যখন আমরা ভোল্টেজ স্টকে দেখুন 230 এর উপরে আছে, আবার 200 এর নিচে থাকলে, 30 এর নিচে থাকলে বুঝবো যে ক্যাপাসিটর সমস্যা আছে, ঠিক আছে? যখন 230 থাকবে তখন মোটামুটি আমরা এসি লাইন ওকে, 1 নাম্বার টেস্ট ওকে। তখন আমরা করবো কি, এই যে আউটপুটের লাইন আছে এই যে এদিকে ফ্লাই ব্যাকের সাপ্লাই, এটা কি করে দেবো? লাইন বন্ধ করে দেবো, ঠিক আছে? ভার্টিক্যাল যে সাপ্লাই আছে এটাও বন্ধ করে দেবো, কারণ এই দুইটার নিকে আমার মেন সাপ্লাই বন্ধ থাকে যদি এই দুইটার জায়গায় শর্ট থাকে, ঠিক আছে? তখন আমরা কারেন্টের লাইন দিয়ে চেক করবো কোনে, এই যে ফ্লাই ব্যাকের যে সাপ্লাইটা গেছে কত ভোল্টেজ থাকো? 110 130 এর ভিতরে 105 হলেও চলে, ঠিক আছে? এনে যদি ভোল্টেজ না থাকে তখন আমরা কনফার্ম হয়ে যাবো যে আমার পাওয়ার সাইডের সমস্যা, ঠিক আছে? কারণ তো আটকে না কোনো জায়গা নাই, আমরা যদি শর্ট থাকে তাহলে তার ভোল্টেজ চাইতো না, ড্রপ করার কোনো জায়গা নাই, কারণ এগুলা তো আমরা ফ্রি করে দিছি, খুলে দিছি, ঠিক আছে? এখন এই সাইডে আমার যে নিয়ম আছে, তাহলে 1 নাম্বার টেস্ট আমরা এটা তো ওকে। দ্বিতীয় নাম্বার কি আমার ইনপুট ট্রানজিস্টর চেক করা। 3 নাম্বার কি আমার এই যে 3807 আছে, 1015 আছে, 1815 আছে, এগুলা চেক করা। তারপরে কি আমরা চেক করবো, এই যে দুটা হাই ভোল্টেজের রেজিস্ট্যান্স আছে 220 কে করে, এই দুইটা চেক করা। তারপরে আমার যদি তারপরেও না হয় সেক্ষেত্রে আমরা এই যে রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্স চেক করা হয় না, জানা আছে তো?